বান্দরবানে অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়ের মধ্যে অন্যতম বুদ্ধ ধাতু জাদি মন্দিরে বছর জুড়েই পর্যটকদের আনাগোনা থাকে। মন্দিরটি স্বর্ণ মন্দির নামেই বেশ পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান শহর থেকে 9 কিলোমিটার দূরে বালাঘাটা এলাকার সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত এ মন্দিরটিতে দাঁড়িয়ে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। স্থানীয় মারমাদের জন্য 1995 সালে এ মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন। 2004 সালে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ও হীনযান বৌদ্ধ মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বুদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ ধাতুজাতি মন্দির একটি পবিত্র স্থান ও উপাসনালয় হিসেবে বিবেচিত। মিয়ানমারের কারিগরদের দিয়ে কাঠের তৈরি অনন্য এ মন্দিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি রয়েছে। একমাত্র প্রবেশ ফি দিয়ে দর্শনার্থীরা এর নির্মাণশৈলী এবং এর মনোরম দৃশ্য দেখতে পারেন। মন্দিরটির ফটক, চারপাশের রেলিং এবং জমিন জুড়ে সোনালী রঙের শিল্পকর্ম ও মুরাল রয়েছে। মন্দিরটির সবচেয়ে উপরে থাকা গম্বুজটিকে নানা রূপে সজ্জিত করা হয়েছে। মূল মন্দিরের বাইরে থাকা বিভিন্ন আকৃতির 12টি বৌদ্ধ মূর্তি সামগ্রিক নান্দনিকতাকে আরো বাড়িয়ে তুলেছে। প্রতিটি মূর্তিতে খচিত বিভিন্ন মুদ্রা বৌদ্ধ ধর্মের শিক্ষার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে স্থাপিত এ মন্দিরটি দেখতে দেশ বিদেশ থেকে বিভিন্ন সময় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আসে। পূজা বা ধর্মীয় রীতিনীতি পালন করা ছাড়া সন্ধ্যা 6টার পর কোনো পর্যটককে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দির প্রাঙ্গণে প্রতি বছর জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে মেলার আয়োজন করা হয়। পূর্ণিমার রাতে বুদ্ধকে স্মরণ করতে মন্দিরটিতে হাজার হাজার মাটির প্রদীপ জ্বালানো হয়। এখানে দেশ বিদেশ থেকে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী দেখতে এবং প্রার্থনা করতে আসেন। এর অপর নাম মহাশোক প্রার্থনা পুরো বুদ্ধ ধাতু চেতি। গৌতম বুদ্ধের সমসাময়িককালে নির্মিত বিশ্বের সেরা কয়েকটি বুদ্ধ মূর্তির মধ্যে একটি এখানে রয়েছে। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।